আমাদের দেশের মৃত্যুর প্রধান দ্বিতীয়তম কারণ হচ্ছে স্ট্রোক। প্রতিদিন হাজারে 12 জন স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। তাহলে চলুন দেখি স্ট্রোক কি। স্ট্রোক মূলত আমাদের শরীরে যে রক্ত চলাচল করে, এখান থেকে 2% রক্ত আমাদের ব্রেনে চলাচল করে। ওইখানে যদি কোনো কারণবশত রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত হয়ে থাকে, তাহলে তাকে স্ট্রোক বলে থাকি। স্ট্রোক মূলত দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে হলো ইসকেমিক স্ট্রোক, আর একটা হচ্ছে হেমোজেনিক স্ট্রোক। ইসকেমিকটা হচ্ছে হলো এই যে 2% রক্ত আমাদের ব্রেনে চলাচল করে, ওই চলাচল করতে যাইয়া যদি কোনো কারণবশত বাধাপ্রাপ্ত হয়, তাকে ইসকেমিক স্ট্রোক বলে। এবং হেমোরেজ স্ট্রোক কোনটা? হেমোরেজটা হচ্ছে আপনার ব্লাড চলাচল করতে যায় যদি ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হয়ে থাকে, ওইটাকে আমরা হেমোজেরিক স্ট্রোক বলে থাকি। তাহলে আসুন জেনে নেই কি কি কারণে স্ট্রোক হয়ে থাকে। আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে, তাহলে আপনার স্ট্রোক হইতে পারে। যদি আপনার ডায়াবেটিস থাকে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আপনি ধূমপান করেন, মদ্যপান করেন, স্ট্রোক হইতে পারে। অথবা দেখা যায় যে আপনার রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি, তাদেরও স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে দেখা যায় যে 55 বছর বেশি বয়সের পুরুষদের স্ট্রোক হয়ে থাকে। চলুন দেখে নিই স্ট্রোকের লক্ষণ কি কি, বা এই রোগের লক্ষণগুলো কি কি। যদি আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে বা হয়ে থাকে, তাহলে আপনার দেখা যায় যে হঠাৎ করে মাথা ঘোরাবে, আপনার শরীর দুর্বলতা লাগবে, কথা বলতে অসুবিধা হবে, হঠাৎ করে খুব মাথা ব্যথা হবে, অথবা চোখ গোলা হয়ে যাবে, চোখে ঝাপসা দেখতে পাবেন, অথবা ডাবল দেখতে পাবেন, অবশ হয়ে যাবে, বা শরীরের যে কোনো একটা সাইড অবশ হয়ে যাবে, হাঁটতে অসুবিধা হয়ে যাবে, ডান পাশ বাম পাশ যে কোনো এক পাশ আপনার অবশ হয়ে যেতে পারে। চলুন তাহলে আবার দেখে নিই আপনার স্ট্রোক হয়েছে কিনা 100% কনফার্ম হওয়ার জন্য আপনাকে কি করতে হবে। আপনি যদি 100% কনফার্ম হতে চান, আপনাকে অবশ্যই কিছু ইনভেস্টিগেশন করে নিতে হবে। ইনভেস্টিগেশনগুলো কি কি চলুন দেখে নিই। প্রথমত সিটি স্ক্যান করাইতে পারেন, এমআরআই, ইকোকার্ডিওগ্রাফ অথবা আর্থোগ্রাফি করাইতে পারেন। ব্লাডের জন্য আপনার কোলেস্টেরল, ডায়াবেটিক্স অথবা অ্যামাইনো অ্যাসিড, ওই পরীক্ষাগুলো করানোর পরে আপনি প্রাথমিকভাবে কনফার্ম হবেন যে আপনার ব্রেন স্ট্রোক হয়েছে কি না। যেগুলোর মধ্যে একটা রিপোর্ট পজিটিভ আসে, আপনার সাথে সাথে ডক্টরের শরণাপন্ন হবে বা আপনার স্ট্রোক হয়েছে। তাহলে আবার করণীয় কি? প্রাথমিকভাবে আপনি যেগুলো করবেন, আপনার অবশ্যই আপনাকে রক্তের চাপ নিয়ন্ত্রণ রাখতে হবে, অথবা প্রেশার নিয়ন্ত্রণ রাখতে হবে, রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে হবে, আপনাকে শারীরিকভাবে সক্ষম থাকতে হবে, এবং আপনাকে সুষম খাদ্যের অভ্যাস গড়ে তুলতে হবে। এগুলো আপনাকে অবশ্যই করতে হবে। স্ট্রোক হয় নাই তাদের কি করণীয়, বা আপনাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাকে অবশ্যই প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, মদ্যপান ধূমপান থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, দুশ্চিন্তা করা যাবে না। হলো রক্তের কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখবেন, নিয়ম মাফিক হাঁটবেন বা একটা হাঁটার অভ্যাস করে তুলবেন। যদি পারেন হালকা একটু দৌড়াবেন, পরিমাণ মতো পানি সেবন করবেন।